আপনারা সকলেই দেখেছেন বাটি চালান। তো এই বাটি চালানের যে মেন যে আমিল হওয়ার সিস্টেমটি, ওটা আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন বলার জন্য। তো আজকে আপনাদেরকে বলবো এই বাটি চালানের আমিল হওয়ার সিস্টেম। আপনারা বাটি চালানের আমিল হওয়ার জন্য আপনাদেরকে যা যা করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আপনারা দেখছেন আমলি তদবির কোর্স ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল অথবা সানাউল্লাহ এসএমটি ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি হাফেজ সানাউল্লাহ। আপনারা এই কাজটি করার জন্য সর্বপ্রথম আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আপনাকে আমলটি শুরু করতে হবে। যদি কোনো আপনার গুরু থাকে, অর্থাৎ আপনার ওস্তাদ থাকে, তাহলে এই আমলটা নিয়ে তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি আমলটি করবেন। কেন, আপনি যে কেমন সেটা তো আমি আর জানি না, সেটা আপনার ওস্তাদ ভালো জানবে যে আপনি কেমন বা আপনার কোন দিকে প্রবলেম, কোন দিকে দুর্বলতা, সেটা আপনি তার কাছে নিয়ে গিয়ে এটা বলবেন। আর যারা আমাদের ছাত্ররা আছে তারা অবশ্যই এটা করতে পারেন। মোটামুটি আমাদের ছাত্রদের সব কিছু ক্লিয়ার করা থাকে, বন্দিশ থেকে, রোজাত থেকে, এবং প্রত্যেক সপ্তাহে আলহামদুলিল্লাহ ক্লিয়ার করা হয়। তো আপনারা সর্বপ্রথম ইস্তিগফার পড়বেন 11 বার, দরুদ শরীফ পড়বেন 11 বার। তার আগে জায়গার হিসার করে নেবেন এবং শরীর বন্দনা, শরীর হিসারটা করে নেবেন, হিসারে বাদনী করে নেবেন। এরপরে হিসারে বাদনী ও শরীর বন্দনা আপনাদেরকে কমেন্টস বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা ওখান থেকে এই দুটি আমল দেখে দেখে করে নিতে পারবেন। এরপরে শরীরের মধ্যে মেশ কাম্বর যে আতর হয়, সে আতরটি মাখবেন এবং আপনি যত সম্ভব চেষ্টা করবেন চোখ বন্ধ করে আমলটা করার। আমলটি করবেন আল্লাহুস সামাদ। আপনি শুধু এই আমলের মধ্যে বাটি চালানো উপকার পাবেন না, এই আমলের মাধ্যমে আপনি বড় হাজিরাত দেখতে পাবেন। বড় হাজিরাত কীভাবে দেখতে হয় সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। তো এর আরও অনেকগুলি গুণ আছে, যেমন আপনার কাঁসার থালা দিয়ে রোগ নির্ণয় করা যায়, বা যদি কারোর বিষ হয়ে থাকে, বিষটা আছে কি নেই সেটা পরীক্ষা করা যায় পিঠে থালা দিয়ে। বিভিন্ন রকম সিস্টেমের আছে এই একটা আমলের মাধ্যমে। তো আপনার আগে আমিলটা হন। তো এই যে আল্লাহুস সামাদ, এটা আপনি পড়বেন প্রতিদিন 3125 বার, মোট পড়বেন 40 দিন। 40 দিন যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এর আমিল হয়ে যাবেন, তখন আপনি কাজগুলি করবেন, কাজগুলি ইনশাল্লাহ হবে। এবার যখন আপনার আমলটি কমপ্লিট হয়ে যাবে, তারপর থেকে আপনি আজীবনের জন্য 11 বার করে আপনি এটা পড়বেন। আমল শেষ করে অবশ্যই এতিম মিসকিনদেরকে একদিন খাওয়াবেন, যে যেমন পারবেন, বা কিছু টাকা সৎকার করে দেবেন। এর আরও কিছু বিষয় আছে, যেমন আপনার এই আমল চলাকালীন জালালি জামালে ফরজ করতে হবে। আর আরেকটি বিষয় আছে যে আপনি যদি এটা একবারে না পড়তে পারেন, আল্লাহুস সামাদ এটা একবারেই পড়ার দরকার। যদি কেউ এটা একবারে নাও পড়তে পারেন, তো আপনার দিনে দুবার ভাগ করে এটা এই আমলটা করতে পারবেন। 3125 বার এটা আপনার দুবারে ভাগ করে আমলটি করতে পারবেন। যেহেতু ছোটো আয়াত, দুবারে বেশি করা যাবে না। তো সেক্ষেত্রে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই আশা করছি সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এবং যারা আমাদের কাছে থেকে, আমাদের অধীনে থেকে যারা মুদাব্বির তৈরি হতে চান, হাজিরা রোগ নির্ণয়, বিচ্ছেদ বসে করেন, রোজা বন্দি শিখতে চান, আপনার স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। সকালে ভালো থাকুন। আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।